হে কিপ কোয়াইট, চুপ করে তো, চুপ করে। মাথায় তো টার্গেট ঢুকে গেছে ছোটবেলা থেকে। গ্রামের ছেলে আমি কথা বলতে পারবো না, তাতে কি ভাই, তাতে কি সো হার্ট। তাদের স্যারের কথাগুলো তো শুনবি মনোযোগ দিয়ে, মনোযোগ দাও, পে অ্যাটেনশন। তোকে এক্ষুনি যেতে বলেছে তোর বাড়ির লোক, যা যা এক্ষুনি যা, এক্ষুনি যা, গো অ্যাট ওয়ান্স, ডোন্ট প্রেন, ভান করিস না তো, জানিস তো বলবে না ইচ্ছা করে। তুমি বলছো আরে এই জায়গাটা এইখানে দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে থামো, স্টপ হেয়ার। ও শিওর, হ্যাঁ নিশ্চিত নিশ্চিত, ও শিওর। গায়ে আসবে, ধরে ধরে স্টে আগে, ধরে যতগুলো ভিডিও এক এক করে আসবে সবগুলোকে তোমাকে কমপ্লিট করতেই হবে। মানে এখানে ইংরেজিতে কথা বলা শিখতে যাও, একটু তো কষ্ট করতে হবে নিজেকে। তাহলে চলো শুরু করি। আজকে যে পার্টটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে স্যার স্পোকেন ইংলিশ ডে 3। স্পোকেন ইংলিশ ডে 3, ডে 1 এবং ডে 2 অলরেডি চলে এসেছে। আজকে ডে 3, ডে 3 দিয়ে তোমরা কোথা থেকে শুরু করবে এবং কী শিখবে, গেটিং মাই পয়েন্ট অন। ডে 3 তে যে জিনিসগুলো শিখতে হবে স্যার সেইগুলো হচ্ছে ডেইলি ইউজ শর্ট সেন্টেন্স। কী বললাম, ডেইলি ইউজ শর্ট সেন্টেন্স, লং সেন্টেন্স নয়, বড় বড় বাক্য নয়, ছোটো ছোটো বাক্যগুলো যেগুলো দিয়েও ইংরেজিতে কথা বলা যায়। তাহলে চলো শুরু করি। ফার্স্টে যেটা রয়েছে দেখো, কাম হেয়ার। আমরা কোথায় কোথায় বলি না, কাম হেয়ার, এখানে এসো, কাম হেয়ার, এখানে এসো। কাউকে হয়তো ডাকছো, তোমার কাজকে ডাকছো বা এখানে আসার জন্য বলছো যে এখানে এসো, কাম হেয়ার। যদি বলো তুমি এখানে এসো, ইউ কাম হেয়ার। গেটিং মাই পয়েন্ট নোট, কাম হেয়ার, এখানে এসো। নেক্সট চলো রয়েছে গো অ্যাট ওয়ান্স, এক্ষুনি যাও, গো অ্যাট ওয়ান্স, এক্ষুনি যাও। হয়তো কাউকে কার বাড়ির লোক খোঁজাখুঁজি করছে, সে যাচ্ছে না, ডাকছে যাচ্ছে না, তুমি এসে তার সঙ্গে দেখা হয়ে গেলো, তুমি তাকে বলছো তোকে এক্ষুনি যেতে বলেছে তোর বাড়ির লোক, যা যা এক্ষুনি যা, এক্ষুনি যা, গো অ্যাট ওয়ান্স, এক্ষুনি যা, গো অ্যাট ওয়ান্স। গেটিং মাই পয়েন্ট অর নট? চলো নেক্সট, গেট আউট। স্যার গেট আউট মানে বেরিয়ে যাও, গেট আউট মানে বেরিয়ে যাও, অর্থাৎ গেট আউট মানে বেরিয়ে যাও। কোনো জায়গা থেকে কাউকে বলছে তুই এখান থেকে বেরিয়ে যা, রুমের ভিতরে সবাই বসে আছে, এখান থেকে বেরিয়ে যা, গেট আউট। কী বলবে, গেট আউট, এখান থেকে বেরিয়ে যা। চলো নেক্সট, এরপরে রয়েছে স্যার টেক ইট। টেক ইট, এটা নাও, টেক ইট, এটা নাও। কাউকে তুমি কিছু একটা দিতে চাইছো, এই যে চাবি দিতে চাইছো বা মার্কা এই যে এটা নাও, বা কিছু একটা দিতে চাইছো, তখন বলবে কি টেক ইট, এটা নাও। তাহলে টেক ইট মানে কী হলো, এটা নাও। নেক্সট চলো, কিপ কোয়াইট। কিপ কোয়াইট মানে স্যার চুপ করো, কিপ কোয়াইট মানে চুপ করো। বিশেষ করে এই যে কোথাও আছো, তোমার সামনে সবাই চিৎকার চেঁচামেচি করছে, বুঝলে, হে কিপ কোয়াইট, চুপ করো তো, চুপ করো, কিপ কোয়াইট। কিপ কোয়াইট মানে কি, চুপ করো, কিপ কোয়াইট মানে চুপ করো। তাহলে যখন বলছো যে চুপ করো, কী বলবে ইংরেজিটা, কিপ কোয়াইট। চলো নেক্সট রয়েছে সো হোয়াট। সো হোয়াট মানে স্যার তাতে কি। সো হোয়াট মানে কি বললাম স্যার, তাতে কি। কেউ এসে তোমাকে বলছে তোর নামে এটা ওটা শুনলাম, সেটা শুনলাম, তুই এটা করেছিস, সেটা করেছিস, তুমি বলছো তাতে কি ভাই, তাতে কি, সো হোয়াট, তাতে কি, সো হোয়াট। চলো নেক্সট, এনি প্রবলেম, কোনো সমস্যা, এনি প্রবলেম। এনি প্রবলেমের মানে কি, কোনো সমস্যা। কাউকে কি বলছো, কেউ চুপচাপ দুঃখে বসে আছে, চিন্তায় বসে আছে, কাছে কি বলছে এনি প্রবলেম, কোনো সমস্যা, এনি প্রবলেম, কোনো সমস্যা, এনি প্রবলেম। নেক্সট, বিলিভ মি, আমাকে বিশ্বাস করো। বিলিভ মি মানে আমাকে বিশ্বাস করো। অর্থাৎ তুমি কাউকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছো, সে বুঝতে চাইছে না, বিশ্বাস করতে চাইছে না, বলে তুই ফ্রড, তোর কথা এগুলো শুনে কী হবে, তখন আমরা কথা বলতে হবে না, আরে বিশ্বাস তো করো আমাকে একবার, তারপরে তো যেটা হয় দেখবি, একটা তো চান্স দিবি, বিশ্বাস তো করবি আমাকে। বিলিভ মি, বিলিভ মি মানে কি, বিশ্বাস করো আমাকে, বিশ্বাস করো আমাকে। চলো নেক্সট, ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো। ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো। কখন ব্যবহার করবে, কোথাও হয়তো যেতে চাইছো কারোর সঙ্গে, কোথাও হয়তো কারোর সঙ্গে যেতে চাইছো, সে আগে চলে যাবে বলছে, তখন তুমি বলছো আরে আমার জন্য তো অপেক্ষা করবি নাকি, তোর জন্য এত কিছু করি, তুই আমার জন্য একটু অপেক্ষা করতে পারবি না, আরে আমার জন্য অপেক্ষা কর। ওয়েট ফর মি স্যার, ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা কর। চলো নেক্সট, টু এক্সপেন্সিভ। টু এক্সপেন্সিভ মানে স্যার প্রচুর দামি বা বেশি দামি। টু এক্সপেন্সিভ মানে প্রচুর দামি বা বেশি দামি। আমরা কোথায় কোথায় বলি না, কোথাও একটা মেলা গেলাম, কারোর সঙ্গে বন্ধুর সঙ্গে কারোর সঙ্গে গেলাম, সেখানে গিয়ে বলছে এটার দাম কত জিজ্ঞেস করতাম, হাউ মাছ, দিয়ে একটা দাম বলো, তখন বললাম এটা না প্রচুর দামি, এটা না প্রচুর দামি। টু এক্সপেন্সিভ, টু এক্সপেন্সিভ, প্রচুর দামি বা বেশি দামি, অর্থাৎ তার দামটা বেশি বলে মনে হচ্ছে তোমার কাছে। গেটিং মাই পয়েন্ট না, টু এক্সপেন্সিভ, বেশি দামি। চলো নেক্সট, সে সামথিং, কিছু বলো। সে সামথিং, কিছু বলো। সে সামথিং মানে কি, কিছু বলো। কাউকে বলছো আরে তুই চুপচাপ বসে আছিস কেন, কিছু তো বলবি একটা নাকি, এরকমভাবে হয় নাকি, চুপচাপ বসে থাকলে ইংরেজিতে কথা বলা যায়, কিছু তো অ্যাটলিস্ট বলতে হবে তোমাকে। সে সামথিং স্যার, সে সামথিং, কিছু বলো। সে সামথিং, কিছু বলো। নেক্সট, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না বা ভীত হবে না। ইংরেজি শিখতে এসে চুপচাপ বসে থাকলে হবে, মাথায় তো টার্গেট ঢুকে গেছে ছোটোবেলা থেকে। গ্রামের ছেলে আমি কথা বলতে পারবো না, আমাকে কেউ কথা বলা শেখাতে পারবে না, সে ধরে টেনে নিয়ে এলেও কেউ আমাকে কথা বলা শেখাতে পারবে না। চুপচাপ বসে আছে, ভয়ে বসে আছে। আরে ভাই ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। ইংরেজিতে কথা বলা এত বিরাট কিছু হবে না, গ্রামের গলি গলি পর্যন্ত ইংরেজিতে কথা বলা শেখাবো, এই আমার টার্গেট। তো টার্গেট
গেটিং মাই পয়েন্ট? তোমাকে একটু কোঅপারেট করতে হবে। স্যার যা শেখাচ্ছেন আমি স্টেপ বাই স্টেপ শিখবো। 30 ডেজ স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট করতেই হবে, তারপরে যে কেউ আমি বলছি ইংরেজিতে কথা বলা শিখতে পারবে। আর আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট নট? চলো, ডোন্ট বি অ্যাফ্রেড মানে ভীত হও না বা ভয় পেও না, ইংরেজি বলা হবেই হবে, টার্গেট তো টার্গেট, ভয় পাওয়া যাবে না। তাহলে ডোন্ট বি অ্যাফ্রেড মানে স্যার ভীত হও না বা ভয় পেও না। নেক্সট, লুক অ্যাট দিস, আরে এটার দিকে দেখো, এটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, কিছু একটা নিয়ে এসছো, দিয়ে সবাই বলছে হ্যালো হ্যালো হ্যালো, লুক অ্যাট দিস, লুক অ্যাট দিস, এটার দিকে তাকাও, লুক অ্যাট দিস, এটার দিকে তাকাও, মনে থাকবে লুক অ্যাট দিস মানে এটার দিকে। এবার চলো স্যার নেক্সট এদিকে রয়েছে গো দেয়ার। গো দেয়ার মানে সেখানে যাও, গো দেয়ার মানে সেখানে যাও। কাউকে বলছে তুমি তো সেখানে বসো, সেখানে যাও না, আজকে এখানে বসে বলে কেন হঠাৎ করে, আমি তো এখানে বসি, তুমি জানো, যাও 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 সেখানে যাও, সেখানে যাও স্যার, সেখানে যাও, গো দেয়ার, গো দেয়ার। বা যে কোনো অর্থে যখন তুমি বলছো যে সেখানে যাও, গো দেয়ার, তুমি সেখানে যাও, ইউ গো দেয়ার, তুমি সেখানে যাও। চলো নেক্সট, গো স্ট্রেট, সোজা যাও, গো স্ট্রেট সোজা যাও। কেউ হয়তো তোমাকে একটা বলছে আচ্ছা ওই 3 নম্বর রুমটা কোথায় রে, আমরা বলে দিই না, তুমি এই দিক দিয়ে সোজা যাও পেয়ে যাবে, সোজা যাও, সোজা যাও, গো স্ট্রেট, গো স্ট্রেট, সোজা যাও। বা যখন তুমি কাউকে বলছো সোজা যাও, কি বলবে, গো স্ট্রেট। নেক্সট চল, ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো। কেউ এসে বলছে আচ্ছা অমুক ব্যক্তিকে একটু ডেকে দিন না, তখন আমরা বলি না ও তো ব্যস্ত আছে, আচ্ছা আপনি একটু এখানে বসুন, এখানে বসুন, এখানে অপেক্ষা করুন, ওয়েট হেয়ার, ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করুন, ওয়েট হেয়ার। গেটিং মাই পয়েন্ট? বা যে কোনো অর্থে তুমি যখন বলছো এখানে অপেক্ষা করো, ওয়েট হেয়ার। চলো নেক্সট, পে অ্যাটেনশন, পে অ্যাটেনশন মানে আরে মনোযোগ দাও, পে অ্যাটেনশন মানে মনোযোগ দাও। কখন বলা হয় বলো তো পে অ্যাটেনশন, মনোযোগ দাও? আমরা কথা বলি না, হ্যাঁ তুই না যখন একটা জিনিস শেখাচ্ছি, ইংরেজিতে কথা বলা শিখতে এসেছিস, তার সঙ্গে কথা বলে চলে যাচ্ছিস, আরে স্যারের কথাগুলো তো শুনবি, মনোযোগ দিই, মনোযোগ দাও, পে অ্যাটেনশন, পে অ্যাটেনশন, মনোযোগ দাও। গেটিং মাই পয়েন্ট? পে অ্যাটেনশন, মনোযোগ দাও। নেক্সট চল, স্পিক লাউডলি, জোরে বলো, স্পিক লাউডলি, জোরে বলো, স্পিক লাউডলি মানে জোরে বলো। যখন কাউকে বলছো এই তুই কেন আস্তে আস্তে বলিস, বিশেষ করে আমি বলেছি ইংরেজি শেখার ক্ষেত্রে, ভাই যতটুকু জানো, ভুল জানো, যা জানো, জোরে বলতে হবে, কনফিডেন্স লেভেল বিল্ড হবে। গেটিং মাই পয়েন্ট? এই চুপচাপ লেজিভাবে থাকলে হবে না কখনো, স্পিক লাউডলি, জোরে বলো। যখন কাউকে বলছে জোরে বলো, স্পিক লাউডলি, কী বলবে, স্পিক লাউডলি। চলো নেক্সট, রিমেম্বার ইট, মনে রেখো এটা, রিমেম্বার ইট, মনে রেখো এটা। যখন কাউকে বলছে এটা মনে রাখবে, কিন্তু ভুলে যাবে না, এটা মনে রাখবে, রিমেম্বার ইট, কী বলবে, রিমেম্বার ইট। চলো নেক্সট, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। স্যারের বিশেষ করে ক্লাসে পড়ানোর সময় এনি প্রবলেম, কারো কিছু সমস্যা রয়েছে, এনি প্রবলেম, তখন বলে না নো প্রবলেম স্যার, নো প্রবলেম স্যার, বা নো প্রবলেম ম্যাম, কোনো সমস্যা নেই। বা যখন তুমি এমনি অর্থে ব্যবহার করছো, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। ওকে চলো নেক্সট, ওপেন ইট, খোলো এটা, ওপেন ইট, খোলো এটা। কাউকে যখন কিছু একটা বলছে এই প্যাকেটটা খোলো তো, এটা খোলো তো, ওটা খোলো তো, দরজাটা খোলো তো, জানলাটা খোলো তো, ওপেন ইট, খোলো এটা। যদি হয় দরজাটা খোলো, ওপেন দ্য ডোর, জানলাটা হয় ওপেন দ্য উইন্ডো। গেটিং মাই পয়েন্ট নট? তাহলে খোলো এটা, ওপেন ইট। নেক্সট হলো রয়েছে স্যার ওয়াক স্লোলি, কী বলবে, ওয়াক স্লোলি, ওয়াক স্লোলি মানে ধীরে ধীরে হাঁটো, ওয়াক স্লোলি মানে ধীরে ধীরে হাঁটো। যখন কাউকে বলছে আরে একটু আস্তে আস্তে তো হাঁটবি, ধীরে ধীরে হাঁটবি, একা চলে যাচ্ছি জোরে, আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি, আমাদের সঙ্গে দিয়ে যাবি, একটু আস্তে আস্তে হাঁট, ওয়াক স্লোলি, কী বলবে, ওয়াক স্লোলি, ধীরে হাঁটো। নেক্সট, কিপ ডিস্টেন্স, স্যার কিপ ডিস্টেন্স, দূরত্ব বজায় রাখো, কিপ ডিস্টেন্স, দূরত্ব বজায় রাখো। কিপ ডিস্টেন্স মানে দূরত্ব বজায় রাখো। এই যে করোনা টরোনার সময় বলে না একটু দূরত্ব বজায় রেখে থাকবে, কিপ ডিস্টেন্স। বা কোনো একটা লাইনে সবাই দাঁড়িয়ে আছে, একটা লাইনে ডিস্টেন্স মেনটেন করে থাকতে হচ্ছে, তখন আমরা এই কেউ এসে ওয়ার্নিং দেয় কিপ ডিস্টেন্স, দূরত্ব বজায় রাখবে, কিপ ডিস্টেন্স, দূরত্ব বজায় রাখবে, একেবারে গায়ে গায়ে জড়িবে, আর একটু দূরত্ব বজায় রেখে দাঁড়াবে তো, কিপ ডিস্টেন্স, দূরত্ব বজায় রাখবে। স্টপ ওভার থিঙ্কিং, বেশি ভাবা বন্ধ করো। স্টপ ওভার থিঙ্কিং মানে বেশি ভাবা বন্ধ করো। মাথার ভেতরে টার্গেট নিয়ে নিয়েছো, তোমাকে কেউ ইংরেজিতে কথা বলা শেখাতে পারবে না। দিয়ে ভেবে নিচ্ছ হবে না, এটা হবে না, সেটা হবে না, এত ভাবছো যে মানে শেষে নিজে এই কিছু বিভ্রান্তি, হ্যাঁ 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 মাথা ঘোরাতে শুরু করছে। আমার কথা বলতে না, বেশি ভাবা বন্ধ করো, বেশি ভাবা বন্ধ করো, যা হবে ঠিক হবে, সলিউশন আছে, প্রবলেম আছে মানে সব কিছু সলিউশন আছে, বেশি ভাবা বন্ধ করো। স্টপ ওভার থিঙ্কিং, স্টপ ওভার থিঙ্কিং। চলো ফলো মি, আমাকে অনুসরণ করো, ফলো মি, আমাকে অনুসরণ করো। কাউকে যখন সাজেস্ট করছো আচ্ছা তুমি আমাকে অনুসরণ করো, ফলো মি, বা আমাকে ফলো করে করে আয়, আমার পেছন পেছনে আয়, ফলো করে করে আয়, ফলো মি, আমাকে অনুসরণ করো। চলো লাস্ট এদিকে কী রয়েছে, ডোন্ট প্রিটেন্ড, ভান করো না তো, ডোন্ট প্রিটেন্ড মানে ভান করো না। কখন বলো, কেউ কিছু একটা জানে, তুমি তাকে কী বলছো, ভাই এটা বল না রে, আরে এটা বল না রে, আমি জানি না রে, কীরকম হবে রে, সে একটু হ্যাঁ আমিও জানি না রে, কিন্তু তুমি মনে মনে জানো জানে, তখন বলবে না ডোন্ট প্রিটেন্ড, ভান করিস না তো, জানে সব বলবে না ইচ্ছা করে, ডোন্ট প্রিটেন্ড, ভান করো না, ডোন্ট প্রিটেন্ড,
ভান। আচ্ছা এবারে চলো নেক্সট পার্ট, থার্ড পার্টে চলো। কাম টু মি, থার্ড পার্টে প্রথমে যেটা রয়েছে কাম টু মি, আমার কাছে এসো, কাম টু মি আমার কাছে আসো। কাউকে যখন বলছো, এই যে মা ছেলেদের বলে শুন শুন আমার কাছে আয়, কাম টু মি। বা তুমি যখন কাউকে বলছো এই আমার কাছে এসো, কাম টু মি, আমার কাছে এসো, কাম টু মি। চলো নেক্সট, স্টপ হিয়ার, এখানে থামো বা এখানে বন্ধ করো। স্টপ হিয়ার, আরে গাড়িতে কারোর সঙ্গে বাইকে যাচ্ছ, তুমি বলছো আরে এই জায়গাটা এইখানে দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে থামো, স্টপ হিয়ার, এখানে থামো, স্টপ হিয়ার। বা কাউকে বলছো এই এখানে থামো, এখানে দাঁড়াও, স্টপ হিয়ার। গেটিং মাই পয়েন্ট নট? চলো নেক্সট, লিভ ইট, বাদ দাও এটা, লিভ ইট, বাদ দাও এটা। যখন কথা কথা বলছো যা হয়েছে হয়েছে ওইগুলো নিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ নেই ভাই, বাদ দিয়ে দো এইখানে, এটা বাদ দিয়ে দো, লিভ ইট, লিভ ইট, লিভ ইট, লিভ ইট, বাদ দাও, বাদ দাও, বাদ দাও, বাদ দাও, বাদ দাও, লিভ ইট, ছেড়ে দাও। আর একটা কথায় কথায় লোকে বলে লেট ইট গো, লেট ইট গো, আরে এটা যেতে দাও তো, যা হয়েছে হয়েছে ওইগুলো ভেবে লাভ নেই, লেট ইট গো, এটা যেতে দাও, যেতে দাও, লিভ ইট, বাদ দাও, বাদ দাও। চলো নেক্সট, হোল্ড অন, হোল্ড অন, হোল্ড অন, আরে একটু থামো 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 থামো। কেউ একটা কিছু বলছে, তুমি শুনছো, দিয়ে ও একটু স্পিডিলিভাবে বলে যাচ্ছে, তখন আরে একটু থাম 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 থাম, হোল্ড অন, হোল্ড অন। বা তুমি একটু বিজি হয়ে গেছো, তখন বলছি একটু থাম থাম, পরে শুনছি, হোল্ড অন, হোল্ড অন। এই যে দেখবে ফোনে কল এলে আমরা হোল্ড করে দিই না, মানে কি ওকে একটু সময়ের জন্য থামিয়ে দিই, সেটা হচ্ছে হোল্ড অন, একটু থাম 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 থাম। চলো চলো, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড মানে কিছু মনে করো না। কাউকে একটা কিছু বলে দিয়েছো, জোর বুকে ঢুকে দিয়েছো, বা কিছু একটা খারাপ কথাটা বলে দিয়েছো, তখন সে গাল ভার করে বসে আছে, ও কথা বলবে না তোমার সঙ্গে। আমার কথা, আরে ভাই দাদা ডোন্ট মাইন্ড, কিছু মনে করিস না, ভুলই হয়ে গেছিল, আরে ডোন্ট মাইন্ড, কিছু মনে করিস না, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। চলো নেক্সট, কাম সুন, শীঘ্রই এসো, কাম সুন, শীঘ্রই এসো। কাম সুন মানে কি বললাম, শীঘ্রই এসো। কাউকে বলছে মিস করবি না, দেরি হয়ে যাচ্ছে, মানে শীঘ্রই এসো, শীঘ্রই এসো, তাড়াতাড়ি এসো, শীঘ্রই এসো, কাম সুন। আর যদি বলো তাড়াতাড়ি এসো, কাম ফাস্ট, কাম ফাস্ট, কাম ফাস্ট, তাড়াতাড়ি এসো, দ্রুত এসো। আর শীঘ্রই এসো, কাম সুন। চলো, ও শিওর, ও শিওর, হ্যাঁ নিশ্চিত নিশ্চিত, ও শিওর, হ্যাঁ নিশ্চিত। যদি মানে কেউ কিছু একটা বলছে তো তুমি অনেক দেরি করে রিয়াকশানটা দিচ্ছ, তুমি বলছো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা ওই ব্যাপারটা না, হ্যাঁ নিশ্চিত নিশ্চিত, ও শিওর, ও শিওর, একটু অবাক হয়ে বলায়, ও শিওর, হ্যাঁ হ্যাঁ নিশ্চিত নিশ্চিত। তারপরে চলো, ক্লোজ ইট, এটা বন্ধ করো, ক্লোজ ইট। এই যে ওপেন ইটের বিপরীত আর কি, ক্লোজ ইট, এটা বন্ধ করো, দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর, জানলাটা বন্ধ করো, ক্লোজ দ্য উইন্ডো। কোনো কিছু বন্ধ করার ক্ষেত্রে বলছো ক্লোজ ইট। চলো, আর নাম হলে ওইখানে ক্লোজের উপরে নাম লিখে দিবে, যেমন ক্লোজ দ্য ডোর। নেক্সট, ওয়াক ফাস্ট। আচ্ছা এখানে ফার্স্ট হচ্ছে FAST, FAST, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, ওয়াক ফাস্ট। কাউকে বলছো আরে ধীরে ধীরে হাঁট, ধীরে ধীরে হাঁট, আস্তে আস্তে হাঁট, ওয়াক স্লোলি। আবার আরে জোরে তো হাঁটবি, নাহলে ওখানে পৌঁছবি কী করে? তোর মতো এরকম আস্তে আস্তে গেলে ওইখানে সন্ধ্যা হয়ে যাবে আর যেতে পারবি না, বুঝে গেল? ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। নেক্সট, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব, যত শীঘ্রই সম্ভব। অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমার কথা বলি না, দেখ তুই যত তাড়াতাড়ি সম্ভব না চলে আসবি, মিস করবি না, যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, বা যত শীঘ্রই সম্ভব। আমার কথা কথা বলি যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল। চলো নেক্সট, হেল্প মি, আমাকে সাহায্য করো, হেল্প মি, আমাকে সাহায্য করো। কাউকে কথা কথা বলছি ভাই দেখ তুই আমাকে একটু সাহায্য করে পরীক্ষায়, নাহলে আমি ফেল করে যাবো, নাহলে আমি বাঁচবো না, একটু সাহায্য কর, সাহায্য করো প্লিজ, সাহায্য কর, হেল্প মি। যখন বাংলা কথা বলছো আমাকে সাহায্য করো, বলে দাও হেল্প মি। চলো, ইউজ ইউর ব্রেন, তোমার ব্রেনটাকে ব্যবহার করো, তোমার ব্রেনটাকে ব্যবহার করো। না বলে আমরা বলি আরে নিজের তো একটু বুদ্ধি খাটাবি নাকি, সবকে আমার দেখে লিখবে, পরীক্ষা হলে বসতো, সে বলছে আরে আমাকে হেল্প মি, সবসময় আমাকে দেখারে একটু বাঁচারে, তখন বলা হয় না আরে নিজের একটু বুদ্ধি খাটা, ইউজ ইউর ব্রেন, ইউজ ইউর ব্রেন, নিজের তো একটু বুদ্ধি খাটাবি নাকি, সাধারণ জিনিসগুলো জানে না, ইউজ ইউর ব্রেন, নিজের একটু বুদ্ধি খাটাও। ডোন্ট মেক এক্সকিউজ, অজুহাত দেবে না, ডোন্ট মেক এক্সকিউজ, অজুহাত দেবে না। স্যাররা বেশি বলে দেখবে এই তুই কালকে স্কুলে আসিস না কেন, সে বলছে স্যার আমার জ্বর হয়েছিল, এ বলছে আমার পা ব্যথা করছিলো, সে বলছে আমার মাথা যন্ত্রণা করছিল, তখন বলে না ডোন্ট মেক এক্সকিউজ, অজুহাত দেবে না। তো শুধু অজুহাত দিয়ে দিয়ে এদের অভ্যস্ত হয়ে গেছে, ডোন্ট মেক এক্সকিউজ, অজুহাত দেবে না। যখন তুমি বাংলা কথা বলছো কাউকে অন্য কোনো ক্ষেত্রে, অজুহাত দেবে না, ডোন্ট মেক এক্সকিউজ। আরও যদি বলো আমাকে অজুহাত দেবে না, ডোন্ট মেক এক্সকিউজ মি, ডোন্ট মেক এক্সকিউজ মি। আর নাহলে অনেকে ঘুরে বলে ডোন্ট এক্সকিউজ মি, কী বলে ডোন্ট এক্সকিউজ মি, আর নাহলে বলবে ডোন্ট মেক এক্সকিউজ, অজুহাত দেবে না। চলো এবার চলো নেক্সট পার্ট, নেক্সট পার্টে কী রয়েছে, প্রথমে টেক দিস, এটা নাও, টেক দিস, এটা নাও। কাউকে বলছো এই যে টেক ইট, আগে আমরা একটা করে এসেছিলাম এরকম, টেক ইট বা টেক দিস একই জিনিস, এই যে এটা নাও, এটা নাও, এটা নাও, টেক দিস বা টেক ইট, এটা নাও, একই জিনিস ওটা। নেক্সট, ক্লিন ইট, এটা পরিষ্কার করো। কাউকে কথায় কথা বলছো এই বোর্ডটা পরিষ্কার, তো বোর্ডটা পরিষ্কার কর, তখন ইংরেজিটা হবে ক্লিন দ্য বোর্ড, টপিকের নাম বলে দিচ্ছ। আর যখন বলবে এটা পরিষ্কার করো, তখন ক্লিন ইট, ক্লিন ইট, এটা পরিষ্কার করো। আর যখন নাম বলবে চেয়ারটা পরিষ্কার কর, ক্লিন দ্য চেয়ার, এই টেবিলটা পরিষ্কার কর, ক্লিন দ্য টেবিল। গেটিং মাই পয়েন্ট নট? চলো, ফরগেট ইট, ভুলে যাও এটা, ফরগেট ইট, ভুলে যাও এটা। কেউ একটা কিছু কথা বলে দিয়েছে, তুমি সেইটা নিয়ে
ভাবছো কী হবে কী হবে, কোথায় যাব, কীভাবে হবে, তখন ওই কেউ এসে সাজেস্ট করে ওই যা আছে যে ভুলে যা ওইগুলো ভেবে লাভ নেই, ভুলে যা, ফরগেট ইট, ভুলে যায়। বি রেডি, প্রস্তুত হও। নেক্সট বি রেডি মানে প্রস্তুত হও। কোথায় তো তোমাকে বলছে তুই কি যাবি, যে রেডি হচ্ছিস না কেন, না এরকম শুয়ে পড়ে আছিস এখন, চল রেডি হও, বি রেডি প্রস্তুত হও, বি রেডি প্রস্তুত হও। আর যদি বলা বি রেডি টু গো, যাওয়ার জন্য প্রস্তুত হও, আরে যাওয়ার জন্য প্রস্তুত হবে না, মন্দিরে যাবে এখনও শুয়ে আছে, কোনো কাজ নেই, স্নান টান কেন, বি রেডি টু গো, যাওয়ার জন্য প্রস্তুত হও। নট অ্যাট অল, আদৌ না, নট অ্যাট অল মানে আদৌ না। কেউ বলছে যে তুই তো সেখানে গিয়েছিলিস মনে হয়, দেখলাম আমি আদৌ যাইনি, বাড়িতে ছিলাম, আদৌ না, নট অ্যাট অল আদৌ না। যখন বাংলায় ব্যবহার করবে কোথাও আদৌ না ব্যবহার করো, নট অ্যাট অল। ডু ইট নাও, এটা এক্ষুনি করো, ডু ইট নাও, এটা এক্ষুনি করো। কাউকে একটা কিছু টাস্ক দিচ্ছ, এক্ষুনি এই ভয়েস চেঞ্জটা করো, এক্ষুনি এটা শিখ এক্ষুনি এটা কর, ডু ইট নাও, এটা এক্ষুনি করো। নেক্সট ওয়ান মোর, আরেকটা, এটা আমরা আগের ক্লাসে স্পোকেন ইংলিশ ডে 2তেও করিয়েছিলাম মনে হয়। কথা বলে স্যার আরেকটা কোশ্চেন আছে স্যার, ওয়ান মোর কোশ্চেন স্যার, ওয়ান মোর কোশ্চেন, বা কাউকে বলছো আমি আরেকটা জিনিস বলবো রে, ওয়ান মোর, বুঝে গেলো। বা কাউকে জিজ্ঞেস করছো তুমি, আচ্ছা তুই আরেকটা বল দেখি, ওয়ান মোর, গেটিং মাই পয়েন্ট অর নট। তারপরে চলো স্টে অ্যাওয়ে, দূরে থাকো, স্টে অ্যাওয়ে মানে দূরে থাকো। যখন কাউকে কোথাও বলছো যে দূরে থাক, গায়ে আসবে, দূরে স্টে অ্যাওয়ে, স্টে অ্যাওয়ে। তারপরে চলো স্পিক ফাস্ট, আচ্ছা প্রথমে বলো, স্পিক ফাস্ট মানে এখানে লিখে দেবো FIRST ফার্স্ট মানে প্রথম, আর FAST ফার্স্ট মানে দুটো। স্পিক ফাস্ট প্রথমে বলো। কাউকে বলছি আচ্ছা আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, তার উত্তরটা কিন্তু প্রথমে তোমাকে বলতে হবে, বলো ইউ স্পিক ফাস্ট, তুমি প্রথমে বলো। আর নাহলে যখন শর্ট করে বলবে যে স্পিক ফাস্ট, প্রথমে বলো, প্রথমে বলো। যখন বাংলায় বলছো কাউকে প্রথমে বলো স্পিক ফাস্ট, আর যদি লাগে তো তুমি প্রথম বলো ইউ স্পিক ফাস্ট। তারপরে বি অপটিমিস্টিক, আশাবাদী হও, মানে আশাবাদী হও। যখন কাউকে বলছে দেখ পরীক্ষা দিয়ে দিচ্ছিস তো, বাস কোনো চিন্তা নেই, ওইগুলো নিয়ে ভেবে লাভ হবে না, কতটা রেজাল্ট কী হবে, একটু আশা করে থাক যে 500-র উপরে হবে, 700 মার্কের পরীক্ষা দিচ্ছ 500-র উপরে হবে, আশাবাদী হও, ওই নিরাশাবাদী হওয়া যাবে না। গেটিং মাই পয়েন্ট না, একটু আশা তো রাখ, তবেই তো হবে। তুই যদি নিজের মধ্যে আশা ছেড়ে দিস তাহলে কিসের জন্য হবে, কীভাবে হবে। বি অপটিমিস্টিক, আশাবাদী হও। যখন কাউকে বলছো আশাবাদী হও, বি অপটিমিস্টিক। গেটিং মাই পয়েন্ট না, বিশেষ করে কোনো একটা ভালো খবরের জন্য ওয়েট করছি তখন আমরা বলি বি অপটিমিস্টিক, আশাবাদী হও। আই থিঙ্ক সো, আমার মনে হয় এমনটা, বা আমি ভাবি এমনটা, এটাকে ঘুরে বলায় আই থিঙ্ক সো, আমার মনে হয় এমনটা। কেউ হয়তো বলছে আচ্ছা তুই কি ওই ব্যাপারটা সম্বন্ধে জানিস, তুমি একটা কিছু বলে দিলে, দিয়ে বলে দেখ আই থিঙ্ক সো, আমার মনে হয় না এরকমটাই হবে, বা আমার মনে হয় এমনটা। যখন কাউকে বলছে আমার মনে হয় এমনটা, আই থিঙ্ক সো। নেক্সট কিপ ইন টাচ, সংস্পর্শে থাকো, কখন ব্যবহার করা হয়, যখন দেখবে কোনো একটা ভালো ছেলে টেলেদেরকে আমরা বলা হয় না, বিশেষ করে স্যারেরা বলে আর কি, এই তুই আমার টাচে থাকবি, কোথায় চলে যাবি তুই নিজে জানিস না, একবারে সেই লেভেলে পৌঁছে দেবো, একবারে সেই লেভেলে। কিপ ইন টাচ, আমার সংস্পর্শে থাকো। চলো এটাকে শর্টকাটভাবেই বলা হয় কিপ ইন টাচ, সংস্পর্শে থাকো। গেটিং মাই পয়েন্ট নট, কিপ ইন টাচ, সংস্পর্শে থাকো। তারপরে চলো অ্যাকর্ডিং টু মি, আমার মতে। অ্যাকর্ডিং টু মি মানে কি বললাম, আমার মতে। যখন কাউকে কিছু একটা বোঝাচ্ছ, দেখ আমি লোকের কথা বলতে পারবো না এই ব্যাপারে, তার কী মতবাদ, কিন্তু আমার মতে এরকম, অ্যাকর্ডিং টু মি, আমার মতে, অ্যাকর্ডিং টু মি, তোমার মতে তোমার যেটা সেটা বলবে, অ্যাকর্ডিং টু মানে আমার মতে। এবারে চলো এদিকে, প্রথমে রয়েছে দেখো টেক কেয়ারটা আমরা ব্যবহার করি যখন কাউকে বলি যত্ন নাও, টেক কেয়ার। তারপরে নট গুড, ভালো না। কেউ তোমাকে বলছে আরে ভালো টালো আছিস তো, না কেমন আছিস, আমার কথা বলে দিই নট গুড রে, ভালো নেই রে, নট গুড, ভালো নেই। নেক্সট লুক হিয়ার, যখন কাউকে বলছো এখানে দেখো, আরে এখানে দেখো, এখানে দেখো, লুক হিয়ার, এখানে দেখো, সেখানে দেখো, ওখানে দেখো, লুক দেয়ার, সেখানে বা ওখানে, আর এখানে হলে লুক হিয়ার। তারপরে ডোন্ট টক, কথা বলো না। যখন কোথাও একটা তুমি কিছু একটা কাজ করছো, সেখানে কানের কাছে সেটা বলছে, সেটা বলছে, ডিস্টার্ব করে চলছে, কথা বলে চলছে, তখন বলে ডোন্ট টক, কথা বলি না, কথা বলিস না। বা যখন বাংলায় ব্যবহার করছো কথা বলো না, ব্যবহার করো ডোন্ট টক। চলো নেক্সট রেস্ট অ্যাসিওর্ড, ভরসা রাখো। কেউ এসে বলছে দেখ কী হবে রে এই ব্যাপারটা, তুই করতে পারবি তো, তখন আমরা বলি না তুই আমার উপরে ছেড়ে দিয়েছিস তো, বাস কোনো চিন্তা করার না, আমার উপরে ভরসা রাখো। রেস্ট অ্যাসিওর্ড, ভরসা রাখো তো হয়ে যাবে, রেস্ট অ্যাসিওর্ড, ভরসা রাখো। বা তুমি যখন কাউকে সাজেস্ট করছো ভরসা রাখ, ভালো কিছু হবে, রেস্ট অ্যাসিওর্ড। কাম টু দ্য পয়েন্ট, আসল কথায় আসো তো, আসল ব্যাপারে আসো। কেউ এসে তোমাকে একটা কিছু বলতে চাইছে, সে ঘুরিয়ে পেরিয়ে পেঁচিয়ে এটা সেটা দিয়ে বলছে, তখন বলে
কাম টু দ্য পয়েন্ট। পয়েন্ট কী ব্যাপারটা বলতে চাইছি সোজাসুজি বলতো, ক্লিয়ার কাট বল, কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট, আসল ব্যাপারটা এসো। ওয়ান্স মোর, আরেকবার, ওয়ান্স মোর। আচ্ছা যেটা বললি আরেকবার বল, যেটা বলছি আরেকবার বল, ওয়ান্স মোর। তাহলে যখন তুমি কাউকে বলছো আরেকবার বলো, তো আরেকবার বলো যেটা বললে ওয়ান্স মোর। কী বলবে? ওয়ান্স মোর। স্টে ইনসাইড, ভেতরে থাকো। স্টে ইনসাইড মানে ভেতরে থাকো। যখন কাউকে বলছে তুই ভেতর থেকে বেরোবি না, কিন্তু ভেতরে থাক, ভিতরে থাক, বাইরে যা ঝামেলা হবে আমি সব সামলে নেবো, ভেতর থেকে বেরোবি না। স্টে ইনসাইড। কী বলবে? স্টে ইনসাইড। চলো, সরি টু সে, বলার জন্য দুঃখিত, বলার জন্য দুঃখিত। তুমি কিছু একটা বলে দিলে, তাদের সে কিছু একটা মাইন্ড করে বুঝলো, তখন আমরা বলি দেখ যা হয়েছে যে খারাপ ভাবিস না, হ্যাঁ যা হয়েছে যে বলার জন্য আমি দুঃখিত। সরি টু সে, সরি টু সে। যখন বাংলায় বলছি বলার জন্য দুঃখিত, ইংরেজি বলে দাও সরি টু সে। নেক্সট, কাম উইথ মি, আমার সঙ্গে এসো। কাম উইথ মি মানে আমার সঙ্গে এসো। যখন কাউকে বলছো ওই তুই আমার সঙ্গে আয়, আমি তোকে ওখানে নিয়ে যাবো, আমার সঙ্গে আয়, আমার সঙ্গে আয়, কাম উইথ মি, কাম উইথ মি। নেক্সট, ডোন্ট বি লেট, দেরি করো না। ডোন্ট বি লেট মানে দেরি করো না। ডোন্ট বি লেট মানে দেরি করো না। ডোন্ট বি লেট মানে দেরি করো না। যখন কাউকে বলছে দেরি করবি না, ডোন্ট বি লেট। চলো, নো আইডিয়া, কোনো ধারণা নেই। কেউ বলছে আচ্ছা তোর ওই তাজমহল সম্বন্ধে ধারণা আছে, কুতুব মিনার সম্বন্ধে ধারণা আছে, আমরা বলে বা কোনো কিছু একটা সম্বন্ধে কেউ যখন জিজ্ঞেস করছে কোনো ধারণা আছে, নো আইডিয়া, কোনো ধারণা নেই। নো আইডিয়া, কোনো ধারণা নেই। নো আইডিয়া, কোনো ধারণা নেই। ফেস টু ফেস, মুখোমুখি কথা বলো। ফেস টু ফেস অ্যাকচুয়ালি মুখোমুখি, ফেস টু ফেস মানে মুখোমুখি। যখন কাউকে বলছো তুই পেছনে পেছনে অনেক কিছু বাতলা মারিস, অনেক কিছু বলে দিস, আচ্ছা মুখোমুখি বল দেখি, মুখোমুখি বল, ফেস টু ফেস। কী বলবে? ফেস টু ফেস বল দেখি, বুঝে গেল? কথা বল দেখি, মুখোমুখি, মুখোমুখি কথা বল, টক ফেস টু ফেস। তারপর দেখে নেবো তোর কত সহজ, আমার কত সহজ, কী করতে পারি দেখা যাবে। টক ফেস টু ফেস। কী বলবে? টক ফেস টু ফেস, কথা বলো মুখোমুখি, আর নাহলে ফেস টু ফেস, মুখোমুখি। এবার চলো নেক্সট এদিকে। প্রথমে রয়েছে দেখো মুভ অ্যাহেড। মুভ অ্যাহেড মানে এগিয়ে চলো। যখন কাউকে বলছে এগিয়ে চলো, এগিয়ে চলো, তখন বলে দাও ক্লিয়ারলি মুভ অ্যাহেড। নেক্সট, জাস্ট কামিং। এটা বলা হয় কাউকে যখন বলছো বসিয়ে রেখে দিয়ে যাচ্ছ, তুমি কাউকে বসিয়ে রেখে দিয়ে তুমি যাচ্ছ, এই তোরা বস আমি এই আসছি, তোরা বসে যা আমি এই আসছি, এই 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 মিনিট পরে চলে আসছি, বসে এই আসছি, এই আসছি, জাস্ট কামিং, জাস্ট কামিং, এই আসছি। লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। যখন বলছো আমার দিকে তাকাও, তখন ক্লিয়ারলি বলে দাও লুক অ্যাট মি। তারপরে রয়েছে দেখো কাম ডাউন, শান্ত হও, কাম ডাউন, শান্ত হও। কেউ রেগে বসে আছে, তারপরে ভাই তুই শান্ত হো, যা হয়েছে যে পরে দেখা যাবে, শান্ত শান্ত, কাম ডাউন, কাম ডাউন, কাম ডাউন। হাউস হো, কী করে এমনটা হলো রে? হাউস হো, কীভাবে এমনটা হলো? কেউ এসে একটা ঘটনা বলছে, আরে সেখানে এটা ওটা হয়ে গেলো, এটা বিরাট অ্যাক্সিডেন্ট, এইটা সেটা হয়ে গেলো, বলে আচ্ছা কীভাবে হলো রে এটা? হাউস হো, হাউস হো, হাউস হো, কীভাবে এমনটা হলো, কীভাবে এমনটা হলো? নাথিং, কিছুই না। যখন কথায় কথায় বলছে কিছুই না, তখন বলে দাও নাথিং। নেক্সট, হাউ স্ট্রেঞ্জ, কী অদ্ভুত। হাউ স্ট্রেঞ্জ, কী অদ্ভুত, আরে কী অদ্ভুত ব্যাপার বলতো। হাউ স্ট্রেঞ্জ ম্যাটার, হাউ স্ট্রেঞ্জ ম্যাটার। যখন বাংলা কথা বলছে কী অদ্ভুত, হাউ স্ট্রেঞ্জ। নেক্সট চলো, সি দিস, এটা দেখো। কাউকে বলছে এটা এটা দেখো, তো এটা দেখো, সি দিস, সি দিস। তারপর হাউ মাছ, কত দাম। যখন কোনো কিছু জিনিসের প্রাইস জিজ্ঞেস করে, আচ্ছা এটার দাম কত, হাউ মাছ, হাউ মাছ, হাউ মাছ, হাউ মাছ, হাউ মাছ, কত দাম। নেক্সট, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করো, বলে না কঠোর পরিশ্রম করো নাহলে সফলতা পাবে না, কঠোর পরিশ্রম করো। কী করো? কঠোর পরিশ্রম। যখন বলছি বলতে ওয়ার্ক হার্ড, কী বলবে? ওয়ার্ক হার্ড। নেক্সট, টেক ইট ইজি, এটাকে সহজভাবে নাও। টেক ইট ইজি, সহজভাবে নাও। এই যে স্পোকেন ইংলিশ শিখতে এসে মাথার ভিতরে এত চিন্তা নিয়েছে, জীবনে তার দ্বারা হবে না, কোনো মাস্টারকে বেটে খাইয়ে দিলেও হবে না, মাথার ভিতরে এই জিনিসগুলো নিয়ে আসছে। তখন তাদেরকে বলতে আরে ভাই টেক ইট ইজি, এটাকে স্বাভাবিকভাবে নাও না, হবে হবে না তো না, একবার তো চেষ্টা করে দেখতে পারো, ইন্সপায়ার করো, মোটিভেট করো। টেক ইট ইজি, এটাকে সহজভাবে নাও। এত আগে থেকে ভুলভাল ভাবা যাবে না যে বিরাট কঠিন, একটা পুকুরে প্রচুর গভীর, তুমি পুকুরে নামো নি কোনো দিন, দিয়ে বলছো বিরাট গভীর, নামলে ডুবে যাবে। আরে ভাই নেমে তো দেখো কী আছে ভেতরে, দেখা যাবে অন্য কোনো রাস্তা আছে আরও সোজা, হয়তো এতটা গভীর নয়। চলো, হোয়াট নাও, হোয়াট নাও, এখন কি, হোয়াট নাও, এখন কি, হোয়াট নাও, এখন কি। কেউ এসে বলছে ওখানে একটা এরকম ঘটনা ঘটেছে, এইভাবে হয়ে গেলো, তুমি কিছু বলে দিলে, দেবে আচ্ছা এখন কী ব্যাপার ওখানে, এখন কি, এখন কি, হোয়াট নাও, হোয়াট নাও, হোয়াট নাও, হোয়াট নাও, এখন কি। নেক্সট, ও আই আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ আরে আমি বুঝতে পেরেছি রে, বুঝতে পেরেছি। কেউ কিছু তোমাকে একটা এক্সপ্লেন করছে, বলছে আরে দেখ ওই যে 5 বছর আগে ওই যে ব্যাপারটা হয়েছিল, বুঝতে পারছিস, বুঝতে পারছিস, আর মনেই পড়ছে না রে। তারপরে আবার কিছু সে বললো, তখন ও আই আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, ও আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি, ও আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি। আর একটা লাস্ট রয়েছে দেখো, হোয়াট নেক্সট, কি এরপর কি, এরপর কি, হোয়াট নেক্সট, এরপর কি। যখন কাউকে বলছে এরপর কি, তখন বলে দাও হোয়াট নেক্সট। এরপরে আমরা কী করবো, এরপরে স্পোকেন ইংলিশ ডে 4 হবে। হোয়াট নেক্সট, এরপর কি, এরপর হচ্ছে স্পোকেন ইংলিশ ডে 4। তো এই ছিল টোটাল স্যার স্পোকেন ইংলিশ ডে 3 ক্লাস, স্পোকেন ইংলিশ ডে 3 ক্লাস। এখানে তোমরা কী শিখলে, কিছু ডেইলি ইউজ শর্ট সেন্টেন্স, মানে যেগুলো বলেও ইংরেজিতে কথা বলা শেখা যায়। আর পুরোপুরি ইংরেজিতে কথা বলার ফার্স্ট স্টেপ হচ্ছে এই জিনিসগুলোকে একটু একটু করে কাভার করে করে যেতে হবে। আমি বলছি প্রত্যেকটি পার্ট, যতগুলো ভিডিও এখানে আপলোড হবে, ততগুলো ভিডিও, অ্যাটলিস্ট 30টা ভিডিও ইজ এনাফ, 30 ভিডিওজ আর এনাফ to speak English. Getting my point or not? Even 30 videos are enough to speak English fluently. I am saying you fluently and confidently.
একবার অনবরত এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলার জন্য যথেষ্ট। যে 30 ভিডিওস কমপ্লিট করবে সে ইংলিশে কথা বলা শিখে যাবেই যাবে। গেটিং মাই পয়েন্ট না? নাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার এই জায়গাটাতে সমস্যা আছে, সেই জায়গাটাতে সমস্যা আছে। গেটিং মাই পয়েন্ট না? যতগুলো ভিডিও এক এক করে আসবে সবগুলোকে তোমাকে কমপ্লিট করতেই হবে। মানে এখান থেকে যেন কোশ্চেন আসে ভাই, এখান থেকে যে ধরনের বাক্যগুলো আসবে সেটা যদি মিস্টেক করো সেটা তুমি দায়ী, কারণ তুমি এটাকে ভালো করে পড়োনি। আমি বলছি ফ্রিতে ভাই ইংলিশ শিখছো, ফ্রিতে ইংলিশতে কথা বলা শিখতে যাও, একটু তো কষ্ট করতে হবে নিজেকে। যা শিখছো সেখান থেকে পুরো টার্গেট হয়ে শিখতে হবে। যদি তোমার এটা টার্গেট থাকে যে ইংলিশতে কথা বলার স্বপ্ন আছে, নাহলে ছেড়ে দাও, শেখার দরকার নেই। একটু দেখলে বন্ধ করে দিলে, শিখলে না, এই করলে না, ছেড়ে দাও, ওইরকমভাবে শিখলাম না। শিখতে হলে শেখার মতো শিখতে হবে। আর আন্ডারস্ট্যান্ডিং মাই পয়েন্ট না? যেখানে যখনই সমস্যা হবে অবশ্যই কমেন্ট করে জানো যে স্যার এটা কী করে হলো, ওটা কী করে হলো, আচ্ছা এই ভিডিওটা একটু আপলোড করলে হতো স্যার, এটা করলে হতো স্যার। আমি আছি একবারে স্পোকেন ইংলিশ প্লাস ইংরেজি গ্রামার, যে কোনো সমস্যার জন্য আমি অলরেডি রয়েছি। গেটিং মাই পয়েন্ট নট? আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এটা তোমাকে সাহায্য করবে ইংরেজিতে কথা বলার জন্য। ওকে, অ্যান্ড হোপ সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।